অলস বিকেলের মাঝি পারে বসে অপেক্ষা করছেন যাত্রীর। দুই একজন যা পাবেন তা নিয়েই খেয়াতে আড়িয়াল খাঁ পাড়ি দিবেন খুরশিদ মাঝি। দিনভর দুই উপজেলার মানুষকে খেয়া পারাপার করে ১০০ থেকে ২০০ টাকা আয় করেন তিনি। অল্প এই আয়েই চলছে অসহায় এই মাঝির পরিবার। আমি ছোটবেলা থেকে ওনারা দেখতেছি যে নৌকার মধ্যে উনি কাজ করতেছে। ৩০ বছর ধরে আড়িয়াল খাঁ নদীতে খেয়া পারাপার করে জীবনযাপন করছেন খুরশিদ মাঝি। জীবনের শেষ বেলায় এসে দুই পা অচল, তাতে কি জীবন যুদ্ধে হার মানেননি তিনি। বৈঠা বাইতে না পারলেও দড়ির সাহায্যে খরস্রোতা নদীটি পাড়ি দিচ্ছেন খুরশিদ। আমার নানু বাড়ি ওই পাশে, তাই আমি রেগুলারই প্রায় আসা যাওয়া হয় এইদিকে। এই নৌকার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু এখান দিয়ে পার হইতে পারতেছে। এইটা দিয়ে হালকা পাতলা যিনি ইনকাম করে ওনার দিনটা চালাইতে পারে। আর হয়েছে কি, আমরা যে যতটুকু পারতেছি ওনাকে হালকা হালকা সাহায্য করতেছি। আমরা তো আবার এত সামর্থ্য নাই যে আমরা এত বড় করে মানে সাহায্য করতে পারবো। ওনার করতে হলো আমি আমার নিজের পরিশ্রম করে আমি সংসার এইভাবে সুন্দরভাবে চালাইতে পারি, আমি এইভাবেই চালাম। অথবা আমি একবারের কাছে হাত বাড়াবো না। উনি আমরা এই আড়িয়াল খাঁ নদীর মাঝে ছোটবেলাতে দিয়ে নৌকা দেয়া ওনার সংসারটা সুন্দরভাবে চালাইতেছে। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চরপুখিয়া গ্রামের বাসিন্দা খুরশিদ বাড়ির পাশে আড়িয়াল খাঁ নদীতে রশি টেনে টেনে খেয়া পারাপার করেন তিনি। দুই পা অচল হওয়ায় এ কাজে সহযোগিতা করেন তার স্ত্রী। সকালবেলা খেয়াতে বসে দিয়ে শেষ বিকেলে ঘরে নিয়ে যান তিনি। সন্তানরা থাকলেও অসহায় বাবা মার খোঁজ নেন না তারাও। আসা যাওয়া করে আর ওই টানে আমি টানতারি না। জিপটা আওয়াজ 10 টাকা দেয়, তো মানুষ বেশি আইয়ে না, খুব কম। আড়িয়াল খাঁর এক পাশে কটিয়াদি আর অপর পাশে নরসিংদীর মনোহরদী উপজেলা। দুই উপজেলার ৫০ থেকে ৬০ জন মানুষকে প্রতিদিনই নিয়ম করে খেয়া পারাপার করে দিচ্ছেন খুরশিদ। এজন্য তিনি নিচ্ছেন জন প্রতি ১০ টাকা ভাড়া। অল্প এই আয়ে কোনোমতে জীবনযুদ্ধে লড়াই করে যাচ্ছেন বৃদ্ধ খুরশিদ। আচ্ছা, অনেকদিন যাবত দেখতেছি এই নৌকা দিয়ে মানুষ এপার থেকে ওপার আনা করতেছে ফ্রিতে। উনি খুব গরিব মানুষ, আশা করি সরকারের পক্ষ থেকে ওনাকে ভালো সহযোগিতা করা হোক। অচল দুই পা নিয়ে যেভাবে লড়াই করছেন খুরশিদ মাঝি তা অন্য সবার জন্য অনুপ্রেরণা। তবে সমাজের বিত্তশালী কিংবা সরকারি সহযোগিতা পেলে জীবনের শেষ বিকেলটা বিশ্রামে শেষ করতে পারবেন খুরশিদ, বলছেন এলাকাবাসী। আশরাফুল ইসলাম, ৭১।